বন্ধুরা, আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের বাংলা জেনারেলের পঞ্চম পেপার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। তোমাদের তিনটি মডিউল রয়েছে এখানে। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার বলতে কি বোঝো, অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে, এর যে অন্তর্নিহিত তত্ত্বটি কি, তোমার পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কৃতিত্বের পরিচয় দাও, কবির কৃতিত্বের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, যে পূর্বরাগের সংজ্ঞা দাও, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তোমার পাঠ্যপদের বিশ্লেষণ প্রসঙ্গে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মাথুর কাকে বলে, মাথুর পর্যায়ের পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির রচনা বৈশিষ্ট্যের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে পঞ্চরস সবিস্তারে আলোচনা করো। এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। 6 নম্বর, গৌর চন্দ্রিকা বলতে কি বোঝো, গৌরাঙ্গ বিষয়ক পদ এর সঙ্গে এর সম্পর্ক কি, পাঠ্য তালিকায় যে কোনো একটি গৌরাঙ্গ বিষয়ক পদের ভাব সৌন্দর্য বিশ্লেষণ করো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট করে রাখতে হবে। গৌর চন্দ্রিকা বলতে কি বোঝো, এই বিষয়ে তোমার পাঠ্য একটি পদের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। এবারে 7 নম্বর একটা পদ, মানব শিশুর স্বভাবের যে চিত্রটি দয়ানন্দের আগে, এটা বা অথবা বৈষ্ণব সাহিত্যে বাল্যলীলা পর্যায়ের অন্তর্গত তোমার পঠিত একটি পদ সম্পর্কে আলোচনা করো। এই 7টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 3টি থেকে 4টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলি করলে তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এই প্রশ্নগুলি 5 বৈষ্ণব পদাবলী 5 প্রশ্ন, তাৎপর্য বিশ্লেষণ করতে হয়। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারে 10ম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। এই বাংলা চতুর্থ পত্র এবং পঞ্চম পত্র রয়েছে। পঞ্চম পত্রটা রেডি হয়ে গেছে, চতুর্থ পত্রটা কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এবারে দ্বিতীয় মডিউলে মধ্যযুগে বাংলা সাহিত্যের কালকেতু এর উজ্জ্বল যে মানবিক চরিত্র আলোচনা করো। কালকেতু চরিত্রটা আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে মুসলমানগণ এবং ব্রাহ্মণগণের আগমনের অবলম্বনে কবি কঙ্কন সমাজের অভিজ্ঞতার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য যে অবলম্বনে যে ভারুদত্তের চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীকে ফুল্লরার প্রশ্ন এবং চণ্ডীর প্রতি ফুল্লরার উপদেশ অবলম্বনে ফুল্লরার চরিত্র বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখ দারিদ্র্যের চিত্র অঙ্কন করলেও কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখবাদী কবি নন। কালকেতু ফুল্লরার উপাখ্যান আলোচনা প্রসঙ্গক্রমে উক্তিটি যথার্থতা বিচার করো।